কিছু হয়তো ভাবছে। তো পার্বতী তো জানে না যে ওর জন্য আমরা সারপ্রাইজ পার্টি অ্যারেঞ্জ করছি। ও তো কষ্ট পাচ্ছে। আরে বাবা দেখো দেখো, সারপ্রাইজ পার্টির এটাই তো মজা। ও সারাদিন বসে বসে ভাববে যে ওর জন্য আমরা কিচ্ছু করিনি, ওকে উইশও করিনি, কিন্তু এইদিকে তলে তলে আমরা সারপ্রাইজ পার্টির প্ল্যান করব। আমি তো মা বাবা সবাইকে ডাকবো, তারপর ও যখন জানবে পুরো ব্যাপারটা কতটা খুশি হবে বলো তো। এই সারপ্রাইজের কোনো মানে হয় না পারব। একটুখানি আনন্দ দেওয়ার জন্য সারাটা দিন পার্বতীকে কষ্ট দেব? আমার কিন্তু একটা কথা মনে হচ্ছে জানো, বাইরে আমি সবার সামনে হ্যাঁ হ্যাঁ করলাম ঠিকই, কিন্তু তুমি বলো তো পার্বতীকে নিয়ে এই যে বাড়াবাড়িটা হচ্ছে, এটা কি ঠিক হচ্ছে? মানে পারো সবকিছু জেনে টেনে যাবে না তো? আরে অত নেগেটিভ ভাবছো কেন? দেব আর পার্বতী যথেষ্ট অ্যালার্ট থাকে, পারো কিচ্ছু জানতে পারবে না। বি পজিটিভ। জানতে না পারলেই ভালো, নতুন করে আর কোনো অঘটন ঘটুক চাইছি না, বুঝলে? তারপর একটা কথা ভেবে দেখেছো? কি? আসলে তো পার্বতী আর পারো দুজনেরই একই দিনে জন্ম। এটা ভাগ্য ভালো যে পার্বতীর মামা একটা অন্য দিন বেছে নিয়েছে পার্বতীর জন্মদিন হিসেবে, নইলে কি হতো বলো তো? এই এক মিনিট। মা, মা, হ্যাঁ মা, হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ আচ্ছা, বোনের বাড়িতে গিয়ে তো আমাদের একেবারে ভুলেই গেছো। হ্যাঁ, কবে ফিরবে? এবার তো এসো। কি কাল? কালকে ফ্লাইট? হ্যাঁ কাল ফিরছে মা? হ্যাঁ। আরে বাহ মা, তোমার জন্য এত মন খারাপ করছিল কি বলবো। আমি ছোটদা, বৌদি ভাই, পূর্বা সবাইকে বলছিলাম যদি মা এবার না ফেরে মাসির বাড়ি থেকে ধরে বেঁধে নিয়ে আসবো। হ্যাঁ আমরা সবাই খুব মিস করেছি তোমাকে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ সাবধানে ফিরো, আমরা ওয়েট করছি। আচ্ছা আচ্ছা রাখছি। কালকেই ফিরছে মা? হ্যাঁ, খুব ভালো দিনেই ফিরছে বলো। ও বলে বাবা, দেখো না, আজ তো আমার জন্মদিন, বলো। আজকের দিনে কেউ আমাকে একবারের জন্য হ্যাপি বার্থডে বললো না। তুমি আমায় হ্যাপি বার্থডে বলবে? তুমি অন্তত আমায় হ্যাপি বার্থডে বলো। বললে? আমি তো কিছু শুনতেই পেলাম না। থাক, আমি বরং নিজেকেই নিজে হ্যাপি বার্থডে বলি। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু মি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ওই তো বিদেশি বাবু, তার মানে বিদেশি বাবুর মনে আছে আমায় হ্যাপি বার্থডে বলবে এক্ষুনি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে শর্মা আঙ্কেল। হ্যাঁ, আপনার জন্মদিন খুব ভালো কাটুক। এই নিন দেবের সঙ্গে কথা বলুন। হ্যাঁ শর্মা আঙ্কেল, কেমন আছেন? হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। না না, আমরা সবাই খুব ভালো আছি। আপনার বার্থডে কখনো ভুলতে পারি? বার্থডে একটা স্পেশাল জিনিস। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। নিন আয়ুষের সাথে কথা বলুন। দে। হ্যাঁ শর্মা আঙ্কেল। আরে না না, আরে আপনার জন্মদিন ভুলতে পারি নাকি? না মানে কারোর জন্মদিনই কোনোদিন ভোলা উচিত না, তাই না? আপনার জন্মদিন তো ভুলতেই পারি না কোনোদিন। হ্যাঁ হ্যাপি বার্থডে। হ্যাঁ ভালো থাকবেন। হ্যাঁ, ওরা তো কেউ আমাকে হ্যাপি বার্থডে বলছে না, কাকে না কাকে একটা হ্যাপি বার্থডে বলছে ফোন করে। হ্যাঁ না ভালো থাকবেন আপনি। এই তো আমরা যাব আপনার কাছে, কেক কাটতে হবে তো। আরে, হ্যাঁ দে আমাকে ফোনটা দে। শর্মা আঙ্কেল, এই যে কাকুর সাথে কথা বলুন নি। হ্যালো শর্মা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। শর্মা আঙ্কেল ফোন। হ্যাপি বার্থডে শর্মা। হ্যাঁ ভালো থেকো। চল। আরে আমিও তো আজকে শর্মা আঙ্কেলকে হ্যাপি বার্থডে উইশ করেছি। না তুই উইশ করেছিস তো? হ্যাঁ শর্মা, এই যে সবাই তোমাকে উইশ করেছে বলছে। হ্যাঁ তোমার, once again. এই দেখো। বার্থডে তো আমার, সবাই মিলে কি শর্মা না বর্মা ভগবান জানে কাকে একটা সমানে হ্যাপি বার্থডে বলে যাচ্ছে। ওই বান্দর মশাই না ঠিকই বলে, এদেরকে যতই ভালোবাসো না কেন
চাকর চাকরি হয়, মনিব মনিবই হয়। না 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 না, আমি আর বাজার টাজারে যেতে পারবো না। না বললেটা কি, মানে না বললে কি করে হবে? এই এতগুলো জিনিসপত্র কে বাজার করে আনবে শুনি? তা বললে তো হবে না, এই এতগুলো লোক থাকতে কিন্তু আমাকে একা বাজার যেতে হবে, আমি বাজার যাব না। ছোটদা, এই তোমাকে একা যেতে হবে না, দরকার হলে তোমার সাথে দেব যাবে। কি? না না, ওসব বাজার টাজারের সিনে আমি নেই। নেই মানে? কি আশ্চর্য, জেঠুনি একা একা অতগুলো জিনিসপত্র আনতে পারবে নাকি? ইস, সৌরবাবু তো একা একা এতগুলো জিনিস আনতে পারবে না। জেঠুনি বলছি বাজারে আমি চলে যাব। হ্যাঁ, খবরদার না। তাহলে বিদেশে বাবু? না না না, আমার আকাশ যাবে না। এই, তোর মাথার স্ক্রুটা কি একেবারে ঢিলে হয়ে গেছে? ওর শরীর খারাপ না, ও যাবে বাজারে? তাই না বটে, ওসব ভিড় ভাট্টা নোংরা টোংরা, ওইসবে যদি আমার আকাশের আবার শরীর খারাপ হয়ে যায় তবে? মা তুমি আমায় যেতে দেবে না সেটা বলো। এই আমার শরীর খারাপের অজুহাত দিচ্ছ কেন? এই দেখো আমি একদম ফিট আছি। তো যা না, যা। এই, তুই যাবি না ঠিক আছে, ওকে পাঠানোর চেষ্টাই করবি না, ও যাবে না, ব্যাস। ও বাবা, কি হলো গো? তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? তোর আজকে জন্মদিন। তোর মনে আছে? আর কারোর খেয়াল থাকুক না থাকুক, জেঠুমনি ঠিক খেয়াল আছে। জেঠুমনি আমায় হ্যাপি বার্থডে বলবে। এই 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 তাহলে কিন্তু একটা কথা, তাহলে পড়া ফাঁকি দিলে চলবে না। তোমাকে যেই পড়াগুলো আমি শিখিয়েছি এবং যেই অঙ্কগুলো শিখিয়েছি সেগুলো এক্ষুনি করে ফেলে যাও। কি কিন্তু জেঠুনি, আজকে তোমার জন্মদিন। আজকে কি জন্মদিন? তো কি কি জন্মদিন মানে তুমি অঙ্ক করবে না, তুমি পড়াশোনা করবে না? আজকে পড়াশোনা করতে হবে, বেশি করে করতে হবে। কি জেঠুনি, তাই না? একদম, এই জন্মদিনে তো মানুষ আর উন্নতি করতে। তোমার অবনতি হয়ে যাবে এবারে। তুই পড়ে যাবে তো। ঠিক করো না। আয় চুপ কর। দেব, বলো। তোর উপর আমি একটা দায়িত্ব দিচ্ছি। এই যে আমি বাজার চলে গেলে ও যেন পড়া থেকে না উঠে, দেখবি, ঠিক আছে? আমি কালকে ওকে যে পড়াগুলো দিয়েছি এবং যে অঙ্কগুলো দিয়েছি সেগুলো তুই দেখবি, ঠিক আছে? ঠিক আছে। আর এই যে তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? যাও পড়তে যাও। যাচ্ছি। সকাল থেকে কিচ্ছু খাইনি, পেট একবারে চোচো করছে, সেদিকে কারোর খেয়াল নেই তোমাদের। তোমরা কেউ জানো আমার মামা জন্মদিনের দিন এক বাটি পায়েস খাওয়াতো আমাকে? তোমরা একটুখানি জল মিষ্টির কথা আমাকে বলনি। ঠিক আছে, আমি যাচ্ছি, আমি নিজে। কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, ও মা, কেন? আমি তো রান্না করে যাচ্ছি। না না না, রান্নাঘর কেন? না, এই শোনো, কোনো কেন উত্তর দিতে পারবো না। আজকে তোমাকে পড়াশোনা করতে হবে, যাও গিয়ে পড়তে বসে যাও। আরে বাবা, আমার জল তেষ্টা পেয়েছে, আমি জল পৌঁছে যাবে তোমার কাছে, জল পৌঁছে যাবে। তুমি গিয়ে অঙ্ক বসো, যাও যাও। পড়তে বসো, অঙ্ক করো, পড়তে বসো, অঙ্ক করো, পড়তে বসো, পড়তে বসো, পড়তে। আঙ্কেল আঙ্কেল লিটল স্টার হাউ ইউ বি। চুপ। কি পড়ছো এগুলো উল্টো পাল্টা তখন থেকে? একটা রাইমসও ঠিক করে পড়তে পারে না। পড়ছি তো। অঙ্কের খাতাটা দাও তো, অঙ্ক করো। হ্যাঁ, অঙ্ক করবে, দাও 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 দাও। এই তো পড়ছিলাম। অঙ্কের খাতা দিতে বলেছি, দাও। খালি ফাঁকিবাজি। নাও, এটা করো দেখি। ও বাবা, ভাই মাল্টিপ্লাইড বাই। মাটির পালা ভাই 2 এ কি বলছো, কি বলছো? তুমি বুঝতে পারছো তোমাকে কি করতে হবে? আমি কি নিরেট নাকি? এই তো আচ্ছা ঠিক আছে, নাও করো করো করো। মাটির পালা ভাই তো। পার্বতী, অঙ্কটা করো চুপ করে, এত কথা বলো না। ধুর বাবা, জন্মদিনের দিন কত কিছু পড়াচ্ছে আমাকে, কত কঠিন কঠিন অঙ্ক দিচ্ছে। এই যে কি হলো, উঠে গেলে কেন? হ্যাঁ, অঙ্কটা বাবা, করতে বললাম। সেইটাতেও অসুবিধা? আগে দেখুন আমি ঠিক করে করেছি কিনা, তারপর বলবেন। এর মধ্যে হয়ে গেল? দেখি তাড়াহুড়ো করতে গিয়ে সব ভুলভাল করেছো কিনা। বাবা, তো একদম ঠিক করেছো তুমি।
ঠিক আছে, সোজা অঙ্ক দিয়েছিলাম তো, এবার একটা কঠিন অঙ্ক দেবো। না না না, এইটাই তো কঠিন ছিল। এটা কঠিন ছিল? একটা তো করলাম, আবার একটা। একদমই না। এবার একটা কঠিন অঙ্ক দেবো, দেখি তুমি পারো কিনা। নাও, এই অঙ্কটা করে দেখাও। ও বাবা, করো, চুপ করে করো। দিন দিন আরো কঠিন অঙ্ক দিন। আজ আমার জন্মদিন তো, ভালো করে আমাকে একবারে নাকের জলে চোখের জলে করুন। এটাও হয়ে গেল। বাহ, এই অঙ্কটাও তো তুমি একদম ঠিক করেছো। গুড। পার্বতী, তুমি দেখছি ইন্টেলিজেন্ট নও, তুমি সুপার ইন্টেলিজেন্ট।